আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব চিকেন শর্মা। চিকেন শর্মা করতে আমাকে প্রথমে চিকেনটাকে প্রস্তুত করতে হবে। আমি এখানে 1 কাপ চিকেন নিয়েছি। মশলা যা যা লাগে দিয়ে দিচ্ছি। 1 কাপ চিকেনে আমাকে 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া দিতে হবে, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, জিরা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা হাফ চা চামচ, আর লাগবে টক দই। সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। আসছি ম্যারিনেট হওয়ার পর। চিকেন শর্মার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমার 15 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে বেশি একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। এখন আমি চিকেনটাকে ঢেলে দেব। এখানে কোনো পানির প্রয়োজন হবে না। চিকেনটা ম্যারিনেট করার পর যে পানিটুকু হয়েছিল সেই পানি দিয়ে চিকেনটা রান্না হবে। চিকেনটা আমি ভাজা ভাজা করে রান্না করব, অল্প আঁচে রান্না করে দেব। অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিয়েছি চিকেনটা। দেখেন কতটা জুসি হয়েছে। আর বেশি কড়া ভাজি করা যাবে না, কড়া ভাজি হয়ে গেলে এখানে ভিতরে যে জুসনেস ভাবটা সেটা চলে যাবে। সেই জন্য এরকম করে রান্না করলাম। চিকেন শর্মা খেতে অবশ্যই একটা সসের প্রয়োজন হয়। সেই সসটা আমি এখন করে দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম দিয়েছি। এবার দিয়ে দিব 1 টিস্পুন গুঁড়ো দুধ, 1/3 সাদা তেল, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব 1 টিস্পুন চিনি। আমি চিনিটাকে আবার দিব। আমি 2 টিস্পুন চিনি হবে, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সসটা। 1 টিস্পুন ভিনেগার, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একত্র করে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব। আমার মিয়োনিজ রেডি। এখন আমি এখানে টমেটো সস একত্র করে মিক্সড করে নেব। তাতেই হয়ে গেল আমার চিকেন শর্মা সস। চিকেন শর্মার রুটিটা করতে যে ডোটা আমি তৈরি করব, এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, ইস্ট নেব 1 চা চামচ, আর চিনি নেব হচ্ছে 2 চা চামচ, লবণ হাফ চা চামচ। সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। এতে ময়দার যে খামিরটা হবে অনেক সুন্দর হবে, সফট হবে। যে কোনো খাবার তৈরি করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে যে পারফেক্ট মেজারমেন্ট, এটা ঠিক রাখতে হবে। পারফেক্ট মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে আপনার যে কোনো খাবার স্বাদে পরিপূর্ণ হবে। আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা হাতে শোয়ার মতো ডুবিয়ে রাখা যায়, এরকম গরম থাকতে হবে। ঠান্ডা হলে চলবে না, অতিরিক্ত গরম হলেও চলবে না। আমি এখন ডোটা রেডি করব। ডোটা যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে ঠিক তখন দিতে হবে তেল। এখানে আমি 1/3 তেল ইউজ করব, যতটুকু দরকার হয় করব, আর যদি একটু বেশি লাগে সেক্ষেত্রে আমি আরও বেশি দেব। ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। শর্মার যে ডোটা আমি করে রেখেছিলাম সেই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি শর্মা রুটি তৈরি করব। এখন আমি রুটি বেলে দেখাবো, কতটুকু পাতলা বা কতটুকু মোটা করতে হয় সেটা আমি করে দেখাবো। রুটিটা ঠিক এতটুকু মোটা করতে হবে, এর থেকে পাতলা করলে শর্মার রুটিটা হবে না। শর্মার রুটিটাকে আমি এখন ভেজে নেব। আমি এখন শর্মা রুটিতে শর্মার যে সসটা করেছি সেই সসটা আমি এখন পুরো রুটিতে মাখিয়ে নেব।
যে চিকেনটা আমি রেডি করেছিলাম সেই চিকেনটা এবার আমি মাঝখান বরাবর দিয়ে দিব। এরপর উপর দিয়ে কিছুটা সস দিয়ে দেব। এভাবে শর্মা রুটিটাকে ভাজ করতে হবে। আমার রেডি হয়ে গেল চিকেন শর্মা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।